তোমরা একটু বাইরে যাও, আমার গুরুজির সঙ্গে একটু কথা আছে। তা শেষ পর্যন্ত আমাকে এখানে এনেই ছাড়লে? আমার সঙ্গে সমঝোতা করতে না পারলে আপনার কিন্তু সমূহ বিপদ গুরুজি। আমার দেয়ালে পিঠ থেকে গেছে। এই অবস্থায় আমাকে ছেড়ে পালালে তো চলবে না। না, পালিয়ে যাওয়ার তো কিছু নেই, আর তাছাড়া আমি তো এখানে থাকি না। আপনি এখানে থাকেন না থাকেন কিছু এসে যায় না। ব্যাপারটা হলো আপনাকে ঘটনাটার দায় নিতে হবে, কারণ ঘটনাটার প্রথম দিন থেকে আপনি ছিলেন। এখন যদি আমি সবার সামনে আপনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিই, আমি যদি রঞ্জন প্রসাদের পাশে দাঁড়াই, আপনি নিজেকে বাঁচাতে পারবেন তো? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না না, ভয় আমি দেখাচ্ছি না। আমি যেটা করব জাস্ট সেটা বলছি। শোনো, তুমি কি চাইছো সেটা পরিষ্কার করে বলো। ডাজন্ট ম্যাটার, আমি কি চাইছি না চাইছি কিছু এসে যায় না। আপনি ভাবুন যে আপনি এক্স্যাক্টলি কি চাইছেন। আপনার কি মনে হয় আপনি এভাবে পালিয়ে বাঁচতে পারবেন? রঞ্জন প্রসাদ যখন ফিরে এসেছেন তখন উনি আটঘাট বেঁধে তৈরি হয়েই এসেছেন, সব সত্যি কথা বলবেন বলে। আমার যতটা বিপদের আশঙ্কা, তোমার কিন্তু তার থেকে কিছু কম নয়। তুমি নিজের সন্তানকে স্বীকার করনি, বোনের সন্তান বলে পরিচয় দিয়েছো। তোমার অপরাধ কি আমার অপরাধের থেকে কম? আমি জানি আমার মা যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমার নাচ দেখছে। বাবা, মা কখনো চাইতো না আমি নাচ করি। আমার নাচ করাটা মা কোনোদিনও পছন্দই করতো না। কিন্তু আজকে আমি জানি আমার মা সেটা করবে না। বরং আজকে আমার নাচটা দেখে মা খুব খুশি হবে, খুব। কারণ মা তো জানে আজকে আমার বাবা আমার পাশে আছে। আমার কাছে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। এইটা সবসময় মাথায় রাখবে যে তোমার পাশে আমি সবসময় আছি। তোমার জীবনের বাকি রাস্তাটা যাতে মসৃণ হয় সেটা দেখাই আমার কাজ। ঠিক আছে, এবার আমি পায়েসটা খাইয়ে দিই। হ্যাঁ, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এবার কিন্তু তোমাকে খেতে হবে, নাহলে কিন্তু আমি একটু খাবো না। হ্যাঁ, সেই জন্যই তো দুটো বাটিতে নিয়েছি। হ্যাঁ, আমি তো জানি যে আমি না খেলে আমার মেয়ে কিছুতেই খাবে না। বাবা, তোমাকেও তো কোনোদিনও কেউ ভালোবাসে, কোনোদিনও কেউ যত্ন করে খাওয়ায়নি। আর এত বছর ধরে তুমি ঠিক কিভাবে ছিলে সেটা শুধু তুমি জানো। আজকে আমি তোমাকে খাইয়ে দেবো। বাবা, হ্যাঁ, আমি তোমাকে খাইয়ে দেবো। হ্যাঁ, দাও। চোখ জুড়ে হারানো খবর। ঠিক বলেছ। সরি গরিমা, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। আমি করতে চাইনি, কিন্তু তোমার ব্যাপারেও আমি কনসার্নড। আমার ব্যাপারেও কি জানো তো আরণ্যক, আগে তোমার এই সব কনসার্নের মূলে শুধুমাত্র আমি ছিলাম, আর এখন তুমি আমার ব্যাপারেও কনসার্নড। মানে তুমি রোশনাইয়ের প্রতি একটু বেশি কনসার্নড, তুমি রোশনাইকে একটু বেশি ভালোবাসো। কিন্তু কি বলতো, এই বিষয়টা নিয়ে না আমি এখন আর এত ভাবি না, আর দুঃখই পাই না। আমি আগে হলে দুঃখ পেতাম। একটা মৃত মানুষ, তার সাথে লড়াই করেই বা কি লাভ? রোশনাইয়ের মৃত্যুর কথা শুনলে এখনো আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে পারি, আমারও কি খারাপ লাগে না?
কিন্তু তোমাকে আমি একটাই কথা বলবো আরণ্যক, দেখো যে মানুষটা চলে গেছে সে তো আর ফিরে আসবে না। আমরা বরং তার স্মৃতিতে কিছু একটা করতে পারি। তুমি এই কথাটা বলছো? তুমি আমাকে যতটা খারাপ মানুষ মনে করো আমি কিন্তু ততটা খারাপ মানুষ নই। হ্যাঁ, কিছু সিচুয়েশনে আমি খারাপ হতে বাধ্য হয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে কখনো রোশনের ক্ষতি চাইনি। যতই হোক তো বোন ছিল আমার। এখন রোশনাই নেই, এখন বুঝতে পারি ও চলে যাওয়াটা আমাকেও খুব কষ্ট দেয়। অবশ্য আমি জানি না তুমি আমার এই কথাগুলো বিশ্বাস করবে কিনা। দেখুন, আমি কি করেছি আমি তো সেটা জানি। আপনি কি করেছেন আমি আশা করব আপনিও সেটা জানেন। আমি কি করেছি? কিছুই করিনি। এসে দেখলাম যে রঞ্জন প্রসাদকে পাওয়া যাচ্ছে না। আমি একজন পারফর্মার, আমি আমাকে ওই জায়গায় প্লেস করে দিলাম, খালি ওই রঞ্জন প্রসাদের নামটা নিয়ে নিলাম, ব্যাস। দেখো, সবকিছু যদি জানাজানি হয়ে যায়, আমি যদি ধরা পড়ে যাই, আমি অন্যায় করেছি, শাস্তি পাবো। কিন্তু তোমার অন্যায় কি আমার থেকে কম? তুমি নিজের সন্তানকে তুমি স্বীকার করো, বোনের সন্তান বলে পরিচয় দিয়েছ, আর সেই মনকে দিনের পর দিন মানসিক যন্ত্রণায় ফেলেছ। আইন কি তোমাকে শাস্তি দেবে না? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? শুনুন, আমার কি শাস্তি হবে আমি বুঝে নেব, আপনি নিজের শাস্তির কথা ভাবুন। কেমন? আমার বেঁচে থাকা নিয়ে তুমি ভেবো না। আমার বয়স হচ্ছে, যদি মরেও যাই তো কি হবে? এত বড় সাম্রাজ্য তৈরি করেছি, তোমাদের মতো ছাত্রছাত্রী তৈরি আমি করেছি। কোনোদিনও আপনার ছাত্রী ছিলাম না। অত উত্তেজিত হইও না। আমি কোনোদিনও আপনার কাছে তালিম নিইনি। ও হ্যাঁ, তাই তো। তুমি রঞ্জন প্রসাদের কাছে তালিম নিয়েছো, নৃত্যের তালিম নিয়েছো, জীবনের তালিম নিয়েছো, কিন্তু মনের তালিম নিয়েছো কি? তার মন ভোলাতে তোমরা গান্ধর্ব মতে বিয়ে করেছো। আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তুমি তাকে ছেড়ে চলেও গেছো। আবার তার মুখ বন্ধ করার জন্য ফিরে এসেছো, সম্পর্ক তৈরি করেছো, আর সেই সম্পর্কের জেরে তোমার একটি কন্যা সন্তান হয়েছে। আবার তাকেও ছেড়ে তুমি চলে গেছো। আর এই পুরো জিনিসটা তুমি করেছো যখন তুমি নিজে বিবাহিত এবং তোমার নিজের একটি সন্তান রয়েছে। বাবা, কি হয়েছে তোমার? না, ভাবছি যে একদিন আমি চাইলে সবকিছু পেতে পারতাম। সুদর্শনাকে বিয়ে করলে আমি সুদর্শনার মতো স্ত্রী পেতাম, যেটা খুব কম স্বামীর ভাগ্যে জোটে। তোমার মতো সন্তান পেতাম, কিন্তু আমার কপালে কিছুই জোটেনি। শুধু একটাই চিন্তা হচ্ছে। কি বাবা? আমি বুঝতে পেরেছি যে আরণ্যক তোমাকে ভালোবাসে, আর তুমিও আরণ্যককে ভালোবাসো, কিন্তু এটা বুঝতে পারছি না এই দুটো জীবন এক হবে কি করে। ওর সবসময় ভয় হচ্ছে যে আমার আর সুদর্শনার মতো না তোমরা একে অপরের জীবন থেকে হারিয়ে যাও। না বাবা, আমি এভাবে কারোর সংসার ভাঙতে পারবো না। আর সাইচিপ ঠিক ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। দেখো বাবু, হ্যাঁ, আপনাদের একটা বোকে আছে। কে পাঠিয়েছে, কোথা থেকে? তা তো জানি না, দোকান থেকে বললো আপনাদের দিয়ে যেতে। ঠিক আছে, দিয়ে যাও। বাবা, এই ফুলটা কে পাঠিয়েছে বলো তো? কে পাঠিয়েছে অনুমান করতে পারছো? যাকে ভালোবাসো সে কত দূর যেতে পারে সেটা বুঝতে পারছো? আরে আরণ্যক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, আজকে তোমার নাচ আছে না? তুমি ফুলটা স্পর্শ করো, তাহলেই সেটা বুঝতে পারো।